হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও বানাচ্ছি আমি এখন। তো আমার একটা ফ্রেন্ডে কমেন্ট করে জানিয়েছিল যে তুমি একটা ফুল ভিডিও দিও ব্লাউজের, কিভাবে ব্লাউজে লাইনিং টাইলিং অ্যাটাচ করে তারপরে ব্লাউজ সিলি করো। তো তার জন্য আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও, স্কিপ করো না, কারণ স্কিপ করলে তোমরা ব্লাউজটা শিখতে পারবে না। তো আমার কাছ থেকে যদি ব্লাউজ শিখতে চাও তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবে পার্ট টু পার্ট কীভাবে সিলি করছি, কিভাবে কি করছি। তো ফার্স্ট আমি লাইনিংটা লাগিয়ে নিয়েছিলাম, এখন আমি লাইনিংটা অ্যাটাচ করার পরে এখন হুক পট্টি লাগাচ্ছি। তো দেখো হুক পট্টিটা কীভাবে লাগাচ্ছি। তো আমার একটা ফ্রেন্ডে সব দিনই আমাকে কমেন্ট করে জানায় যে দিদিভাই তুমি তো ভিডিও এত সুন্দর ভিডিও করো, কিন্তু তুমি ভিডিওটা কোনো কিছু বুঝতে দাও না। তো তুমি ভিডিওটাকে ভালো করে দেখিয়ে দিও, যাতে আমরাও তোমার ভিডিও দেখে দেখে কিছু একটা শিখতে পারি। তার জন্য আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম। তো ফার্স্ট আমি হুকের ঘরটা বাড়িয়ে নিয়েছিলাম, এখন আমি হুকের যেটা হুক লাগানো ব্লাউজটা সেটা আগে বাড়িয়ে নিয়েছি, এখন হুকের পট্টিটা দিয়ে দেবো। তো দেখতে থাকো, এখন আমি পট্টি লাগাচ্ছি। তো অল্প লাইনিংয়ের টুকরাটা কেটে নিলাম, আর এই যে এখানে যে আছে অল্প ওই টেকিংয়ের জায়গাটায় অল্প ঘাস দিয়ে দিতে হবে, তাহলেই কুচ খেয়ে থাকবে না। তো কাপড়টা হলো খুবই সিল্কি কাপড়, তো অনেকটাই কষ্ট হয় এগুলো ব্লাউজ সিলি করার জন্য। তো তার জন্য লাইনিংটা সবচেয়ে মেন। যদি তুমি লাইনিংটা ভালো করে বসাতে পারো তাহলে তোমার ব্লাউজটা ফিনিশিং হবে, আর না হলে তোমার ব্লাউজটা কোনোদিনও ফিনিশিং হবে না। তো তার জন্য আগে লাইনিংটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আর দেখো আমার সুতা শেষ হয়ে গেছিলো, এখন আমি সুতাটা লাগিয়ে নিলাম, আর এখন আমি তোমার নিচের যেটা পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হলো পিছন পার্টেরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমার। তো এখন আমি সামনের ব্লাউজ সেটাকে এখন জয়েন দেবো, লাইনিংটা বসাবো। তো লাইনিং বসানোর নিয়মটা তোমরা দেখে যাও কীভাবে আমি লাইনিংটা অ্যাটাচ করতেছি। তো তোমরা দেখতে থাকো। এটা পিছনে পট্টিটা হয়ে গেছে, এখন আমি লাইনিংটা অ্যাটাচ করবো। তো ডিজাইনিং ব্লাউজ খুব সুন্দর, শাড়িটাও সেই অনেকটাই ভালো, অনেকটা দামি শাড়ি আমার একটা ফ্রেন্ডে দিয়েছে। ফ্রেন্ড বলেনি, কিন্তু আমার কাস্টমারই হয়। খুব সুন্দর শাড়িটা দিয়েছে ব্লাউজটা সিলি করার জন্য। তো তাদের আজকে অকেশন আছে, তার জন্য আমি ব্লাউজটাকে খুব ইমার্জেন্সি সিলি করে দিয়েছি। তো দেখতে থাকো ব্লাউজটা কীরকম হয়, লাস্ট ফিনিশিং কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও, তারপর তোমরা দেখে দেখে ব্লাউজ সিলিটা শিখতে পারো। তো দেখতে থাকো, কোনো দিকে কুচ না খেয়ে থাকা ব্লাউজ একটা কীভাবে সিলি করছি। তো দেখতে থাকো। এই দেখো এখন আমি গলাটাকে কাটিং করে নেব। তো এটা প্রিন্সেস কাট বানাতে বলেছিল, কিন্তু স্টোনগুলোর জন্য প্রিন্সেস কাটটা বানানো হয়নি। তো এইভাবে আমি টেকিং দিয়ে ব্লাউজটা সিলি করছি। তো টেকিং দিয়ে এখানে আমি পন্স অ্যাটাচ করে দেব। পন্স লাগিয়ে দিলে তারপর তোমার প্রিন্সেস না হলেও চলবে। তো ডিজাইনিং ব্লাউজ অনেকটা স্টোন আছে, স্টোন থাকার জন্য আমার বেজিও দুইটা ভেঙে গিয়েছে, কারণ খুব বড় বড় পাথর আছে এটার মধ্যে, খুব সুন্দর সুন্দর ডিজাইনিং। তো তার জন্য আমি আগে পাথরগুলো উঠাইছিলাম না, তার জন্য দুইটা বেজি ভেঙে গিয়েছে। আর এই দেখো আমি এখন পন্সটা অ্যাটাচ করেছি। পন্সটা অ্যাটাচ করার পরে পন্স লাগানোর জন্য কিন্তু ডাবল কাপড় লাগবে। ফার্স্ট একটা কাপড়ের ডিজাইনে বসিয়ে নিতে হবে, তারপরে একটা পন্সের জন্য আরেকটা কাপড় লাগবে। তার জন্য পন্স ব্লাউজ বানানোর জন্য অনেকটাই লাইনিং লাগে। তো দেখো ফিনিশিংটা হয়ে আসলো, পরার ব্লাউজটা হয়েই গিয়েছে আমার, আর খুবই সুন্দর হয়েছে ব্লাউজটা। আর আমার কাস্টমারটা পরেছিল, খুব ভালো লেগেছে দেখে, আর তারও খুব পছন্দ হয়েছে ব্লাউজটা। তো ওই ক্লিপটা আমি নিতে পারিনি, যে আমার কাস্টমারটা পরেছিল সেই ক্লিপটা নিতে পারিনি, কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়েছে। আর সে যে পরেছে এত ফিটিং হয়েছে কি বলবো, আর তার খুব ভালো লেগে গিয়েছে। আর আমাকে বলেছে তোমার ব্লাউজগুলো খুব সুন্দর হয়, আরও আমার অনেক ব্লাউজ পিস আছে তোমার কাছে বানিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তোমাদের ভালো লাগলে আমার ভালো। তো ব্লাউজটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।